আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি মজাদার জেলি পুডিং। দেখে নিন প্রস্তুত প্রণালী। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ, সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ আগার আগার পাউডার, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে আমি সবগুলো উপকরণ একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আগুন একদম বন্ধ আছে। আগার আগার পাউডার দেওয়ার সময় দুধটা একদম ঠান্ডা থাকতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে লিকুইড দুধটা আরও বেশি ঘন হবে আর পুডিংটা খেতে ভালো লাগবে। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে লিকুইড দুধের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। এই জেলি পুডিংটা বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে আর বানানো খুবই সহজ। এই তো দেখুন, চুলায় জাল করে নিচ্ছি। 2-3টা বলক আসলেই আমি দুধটা নামিয়ে নিব। এখন যে পাত্রে আমি পুডিংটা বসাবো সেই পাত্রটা আমি আগে থেকে রেডি করে নিয়েছি। এখন আমি গরম থাকা অবস্থায় এই দুধটাকে সেকে বাড়িতে ঢেলে নিব, যাতে এটাতে কোনো দানা দানা ভাব না থাকে। এটা দেখুন, বাটিতে আমি ঢেলে নিয়েছি। এখন ছোট ছোট যে বাবুলগুলো আছে দুধের উপরে, সেটাকেও আমি একটু মিক্স করে নিচ্ছি, উঠিয়ে নিচ্ছি। দুধের উপরে একদম ফ্রেশ থাকলে পুডিংটা খুব সুন্দর হয়। এখন এখানে আমি নিয়ে নিচ্ছি 1 মগ পানি। দুধে যখন আমি আগার আগার পাউডারটা দিয়েছি ওটা আমার স্কিপ হয়ে গেছে, এই জন্য এই জেলিটাতে আমি দেখিয়ে দিলাম। এখানে এই পানিতে আমি 1 চামচ আগার আগার পাউডার দিয়েছি। দিয়ে পানিটার সাথে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি, পানিটা ঠান্ডা থাকা অবস্থায়। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানেও আমি 2 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনিটা দিয়ে এখন আমি পানিটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে চিনিটা গলে যায়। এ পর্যায়ে চুলার আঁচ বন্ধ ছিল। এই তো দেখুন, আমি এখন চুলাটা জ্বালিয়ে নিয়েছি। এখন আমি এই পানিটাকে দুধের মতোই 2-3টা বলক দিয়ে নামিয়ে নিব। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ফুড কালার। এখানে আমি লাল ফুড কালারটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ফুড কালার ব্যবহার করতে পারেন। ফুড কালারটা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা দেখুন, মিক্স করা হয়ে গেছে আর পানিটাও বলক চলে আসছে। এভাবে আমি 2-3টা বলক দিয়েই নামিয়ে নিব। এটা বলক আসার পরে বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই, এটা ঠান্ডা হলে এমনি ঘন হয়ে যায়। আর এই তো দেখুন, আগে দুধের যে জেলিটা আমি বসাচ্ছি ওটা শক্ত হয়ে গেছে। এখন ওইটার উপরে আমি এই লাল জেলিটা ঢেলে দিব। গরম থাকা অবস্থায় দিয়ে দিতে হবে, নাহলে এটা জমাট বেঁধে যাবে। এখন আমি হালকা করে একটুখানি সাদা জেলিটাকে একটু উঠিয়ে নিচ্ছি, যাতে লাল কিছু জেলি ভিতরে ঢুকে কালারটা সুন্দর আসে। দেখুন, এভাবে আমি 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমার এই নর্মাল ফ্রিজে রেখে দেওয়াতে এই পুডিংটা জমাটো বেঁধে গেছে আর ঠান্ডা খুব সুন্দর। এই গরমে এই ঠান্ডা ঠান্ডা জেলি কিন্তু খেতে দারুণ মজা। এখন আমি পুডিংটাকে ঢেলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে পুডিংটা। বাচ্চাদের এভাবে পুডিং তৈরি করে দিলে বাচ্চারা খুব খুশি হয়ে যাবে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজা। এই গরমে এই ধরনের একটা জেলি তৈরি করে পরিবেশন করলে সবাই খেয়ে খুব খুশি হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে।
আপনারা একবার হলেও বাসায় এই পুডিংটি তৈরি করবেন। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আল্লাহ হাফেজ সবাইকে।